নমস্কার বন্ধুরা, সর্বানিস কিচেন চ্যানেলে আমি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো যে আমি কি রেসিপি নিয়ে এসেছি। তাহলে এবার রেসিপিটা ছোট করে দেখে নাও। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি অনেক দিন পর। আজকে একটা নিরামিষ বড়ার ডালনা করব, তাই দেখাতে এলাম। দেখো, এখানে আমি মটর ডাল আর ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালের পরিমাণটা বেশি নিয়েছি আর মটর ডালটা কম নিয়েছি, মানে 2:1 নিলে খুবই ভালো হয়। এবার দেখো, মটর ডালটা আমি এই ডালটা বেটে নেবো। তার জন্য এক টুকরো আমি আদা দিয়ে দিলাম কুচিয়ে, আর দুটো কাঁচা লঙ্কাকে তার মধ্যে দিয়ে গ্রাইন্ডিংয়ে আমি পেস্ট করে নেবো। অনেকদিন পরই তোমাদের সামনে আমি আজকে ভিডিও দিতে এসেছি। দেখো, আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কালো জিরে আর একটু মিষ্টি। কালো জিরেটা দিলে বড়ার মধ্যে এই বড়া খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তোমরা একটু দিয়ে খেয়েও দেখবে, ভালো লাগবে। আর স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি ডালটাকে। তোমরা হাত দিয়েও ফেটাতে পারো, আমি চামচ দিয়ে ফেটাচ্ছি। যে কোনো ফেটানোটা খুব ভালো হলেই খুব ভালো হয়। একটা মশলা করে নেবো, তার জন্য দেখো আমি এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। বেশি ঝাল হলে নিরামিষ তরকারি ভালো লাগে না। দেখো, আমার পেস্টটা করাও হয়ে গেছে। চলো এবার তাহলে আমি বড়াগুলোকে ভাজার জন্য কড়াই বসাই। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। একটু বেশি করেই দিতে হবে, কেন বড়াগুলো ভাজা হবে। এতদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার পুরো একতলার পোর্শনটায় রিনোভেশনের কাজ চলছিল। তোমরা বুঝতেই পারছো যে রান্নাঘরটা নতুনভাবে করা হয়েছে। আবার আমার মেয়েও গেছে বাইরে, বিটেক তা শেষ করে নতুন চাকরি পেয়েছে, বাইরে গেছে। তার জন্য আমার খুবই মনটা খারাপ। তোমরা নিশ্চয়ই আমার দুরন্ততে যাওয়ার ভিডিওটা অনেকেই দেখে থাকবে। এবার দেখো, এই মন খারাপ নিয়ে আর কি করব, আমার তো কাজ করতেই হবে, তাই আবার শুরু করলাম। এতদিন কারোর ভিডিও দেখাও হয়নি, আমি নিজে ভিডিও পোস্ট করিনি। এবার ভাবছি একটু একটু করে করব। দেখো, এবারে আমি বড়াগুলোকে ভাজছি। অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি, গোল গোল করে একটু ডালের বড়াগুলোকে তৈরি করে নেব। প্রথমে প্রায় 3 মিনিটের মতন হতে দেবে, আর মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা তো এই বড়াগুলো ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে দিলে কি হবে, লাল হয়ে যাবে কিন্তু ভেতর থাকবে কাঁচা। অতএব মিডিয়াম টু হাই ফ্লেমে ধীরে ধীরে বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। আমি এবার বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ওই একই রকম ভাবে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বাইরে অনেকটা আওয়াজ আসছে, বাইরে পুজোর সমস্ত চাঁদা টাদা নিতে এসছে তো, তাই একটু আওয়াজ আসছে। সেই আওয়াজটাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসার জন্য। দেখো, আলুগুলোকে ভাজবো বলে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তাতে আলুগুলো খেতে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। কয়েক মিনিট একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার দেখো, তেলের পরিমাণটা আমি দেখলাম বেশ অনেকটাই আছে, কেন বড়া ভাজতে তো একটু বেশ তেল লাগে, তাই আমি তেলটা কিন্তু কমিয়ে দিচ্ছি। তেল আমি কমিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন। আমি দেখেছো আমার রান্নাঘরটা এখনো পুরো সাজানো হয়নি, সেই জন্য আমি সব জিনিস চামচ ছাড়াই এমনি আন্দাজ মতনই দিচ্ছি। দেখো, এবারে পেস্টটাকে দিয়ে দিলাম, যে টমেটো আদা লঙ্কার পেস্টটা, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে এবার একে একে আমি মশলাগুলোকে দেব। এবার প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
চামচ ছাড়াই আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতন, মানে আমি হাফ চামচ করে দিয়েছি, কেন বেশি মশলা আমাদের খায় না, সেই জন্য অল্প অল্প করেই দিচ্ছি, আর টেস্টও হয় কিন্তু এতে। দেখো দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেবো মিষ্টি আর হলুদের গুঁড়ো। নিরামিষ তরকারিতে কিন্তু একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদটা ভালো হয়। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি ওই জিরে তেজপাতা ফোড়নের সাথে যদি একটু হিং দিতে, তাহলে আমার কিন্তু হিংটা কোথায় রেখেছি এখন আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি হিং দিতে পারলাম না। যদি হিং দাও কিন্তু আরো ভালো টেস্ট আসে। দিয়ে মশলাটাকে 2-3 মিনিটের মতন ভালো করে একটু কষিয়ে নিয়ে ওই মিক্সার গ্রাইন্ডারে মশলা ধোয়া যে জলটা আছে সেটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে করতে তারপরে আমি দিয়ে দেবো আলুগুলো মশলার সাথে একদম ভালো করে সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করব। দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে তেল ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর এখানে কিন্তু বড়ার তরকারি যেহেতু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কেন বড়াগুলো সব নালে অ্যাবজর্ব করে নেয়, শুষে নেয়, সেই জন্য একটু জলের পরিমাণটা বেশিই দিলাম। এতটা জল দিলাম কিন্তু এই জলটা কিন্তু থাকবে না, একদমই শুকিয়ে যাবে। দেখো এবার একটা ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে সব একে একে দিয়ে দেবো। বড়াগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে এবার একদম হাই ফ্লেমে, কমাবো না কিন্তু গ্যাস, কেন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আর বড়াগুলো দিয়ে প্রায় 2 মিনিটের মতন টক বকিয়ে একদম ফুটিয়ে নিচ্ছি। দেখো লাস্টে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস অফ করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। আজকের রেসিপি কিন্তু হয়ে গেল একটা নিরামিষ বড়ার ডালনা। ছোলার আর মটর ডালের এই বড়ার ডালনা কিন্তু খুবই স্বাদ হয়, সেই জন্যই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটা দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেল। তাহলে আমার এই বড়ার ডালনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি তোমাদের সাথে থাকি, তোমরাও আমার আশা করব যে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন এইখানেই, আবার দেখা হবে নতুন রেসিপি।